রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি তোমাকে একটি দোয়া শিখিয়ে দিচ্ছি। তুমি যেন প্রত্যেক সালাতের শেষে এই দোয়াটি পড়তে ভুলে না যাও। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, অর্থাৎ হে আল্লাহ, আমাকে তোমার স্মরণ করতে, তোমার শুকরিয়া আদায় করতে এবং তোমার উত্তমভাবে ইবাদত করতে সাহায্য করুন। এই দোয়া থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শুধুমাত্র দোয়া শিখাননি, বরং ভালোবাসা দিয়ে শিখিয়েছেন। 2 নম্বর, ইবাদতের শক্তি ও তৌফিক কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে, তাই দোয়া করে সাহায্য চাওয়াটা জরুরি। 3 নম্বর, নামাজ শেষে নিয়মিত এই দোয়া পড়লে আমাদের জীবনে জিকির, শুকরিয়া এবং ইবাদতের সৌন্দর্য বৃদ্ধি পাবে। 4 নম্বর, মুসলিম জীবনের মূল ভিত্তি আল্লাহর স্মরণ, কৃতজ্ঞতা ও সুন্দর ইবাদত। 5 নম্বর, ছোট হলেও এই একটি দোয়া পূর্ণাঙ্গ দোয়া, যা ইমানি জীবনের সারমর্ম ধারণ করে। সংক্ষেপে বলা যায় যে এই হাদিসটি আমাদের শেখায় যে আল্লাহর সাহায্য ছাড়া আমরা সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করতে পারি না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সাহাবীকে ভালোবাসা দিয়ে এই দোয়া শিখিয়েছেন। প্রতিদিন প্রত্যেক নামাজের পর এই দোয়া পড়া আমাদের ঈমানকে দৃঢ় করবে এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করবে। তাই আমাদের প্রত্যেকের উচিত 5 ওয়াক্ত নামাজের শেষে এই দোয়াটি পড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।